হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং গাইডেন্স। ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন তুমি পুরো ফায়ার এনার্জিতে রয়েছ। তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, অনেকটা তুমি ব্যালেন্সে রয়েছ, কিন্তু তোমার মধ্যে লো ভাইব্রেশন এনার্জি কিন্তু এফেক্ট করছে। হতে পারে তুমি ভবিষ্যতের নিজের কেরিয়ার নিয়ে, কি টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে, কিংবা সম্পর্ক যেটা তোমার নিয়ন্ত্রণের মধ্যে, তোমার ওয়ার্ল্ডে যেটা রয়েছে, যে বিষয়গুলো তোমার অ্যাকচুয়ালি জরুরি এই সময়ে, সেগুলো নিয়ে তুমি ভবিষ্যতে পরিকল্পনা করছো এবং দুশ্চিন্তা করে যাচ্ছ কিভাবে করবে। একদম একটা স্যাড এনার্জি তোমার মধ্যে কাজ করছে। দুটো বিষয় কমন এখানে, যেটা কেরিয়ার বা টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়, আরেক হচ্ছে তোমার সম্পর্ক, যেখানে মানসিক শান্তি। তুমি মানসিক শান্তি কামনা করছো, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। তার জন্যে তোমার একটা মনের দিক দিয়ে যে মনে হয় নিরাশা, হতাশা, সব কিছু যেন শেষ হয়ে গিয়েছে, এরকম একটা তোমার ভাবনা হচ্ছে, যেন লস একটা। কিন্তু তুমি চাইছো যে কোনো উপায় গ্রোথ হোক, যে কোনোভাবে তুমি গ্রোথ চাইছো এবং শুরু করতে চাও। তোমার কিন্তু লাভ ফিল হয়েছে, তোমার মনে হয় এটা বেকারই, আমি কেবল শুধুমাত্র ভেবেই যাচ্ছি, এবং মানসিক দিক দিয়ে একটা বন্দি মনে হচ্ছে, কারণ তোমার সেপারেশান এখনও চলছে, যার ফলে লস, হেভি লো ভাইব্রেশন এনার্জি তোমাকে এফেক্ট করছে। সাইকিক অ্যাটাক হচ্ছে এই সময় মাঝে মাঝে। তোমার অলরেডি ফুল মুনের এনার্জি রয়েছে ফেমিনাইন, তো তোমার উপরে এগুলো কিন্তু এফেক্ট করছে, যেটা বেশ তোমার প্রেশার মনে হচ্ছে, চাপ মনে হচ্ছে। তুমি চাইছো এই জায়গা থেকে বেরিয়ে যেতে, যে কোনোভাবে প্ল্যান করছো যে ভবিষ্যতে আমার কি করা উচিত, ভবিষ্যতে আমি কোন কোন ডিসিশন নিয়ে কিভাবে এগিয়ে যাব, এই সকল ভাবনা চিন্তা তোমার মধ্যে কিন্তু রয়েছে আজকের দিনে। এবং লস এনার্জিতে তুমি রয়েছো, একটা লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছো। তোমরা অনেকে সেপারেশনে রয়েছো, অনেকে তোমরা ইউনিয়নে রয়েছো, কিন্তু ভালো মানসিক দিক দিয়ে একটা শান্তি খুশি নেই, কোথাও যেন একটা হেভি লস। অনেকে হেলথের ইস্যু চলছে এই সময়। মাস্কুলাইন প্রচুর লাভ ফিল করছো, প্রচুর লাভ ফিল করছো, এবং তুমি তোমার লাভার্সকে কোনোভাবে ছাড়তে চাও না। তোমার মনের মধ্যে প্রেম ভালোবাসা বাহিরে দেখাচ্ছে, তোমার মধ্যে কোনো ফিলিংসই নেই। মানে এমনটাই যে দিনের বেলাতে তুমি কসাইয়ের কাজ করো আর রাতে শায়রি লিখো, এরকম টাইপের তোমার আজকে এই ধরনের এনার্জিতে। তুমি কোনোভাবে বোঝাতে চাও না যে তোমার কতখানি ফিলিংস রয়েছে ফেমিনাইনের প্রতি। তোমার মনে হয় এটা তোমার দুর্বলতা, তুমি বলে ফেললে হতে পারে কেউ। যেমনটা ধরো, আগে হয়তো মাস্কুলাইন তোমার লাইফে যদি কোনো কার্মিক সম্পর্ক ছিল, কোনো নেগেটিভ মানুষের সঙ্গে তুমি ডিল করেছো, যেখানে তুমি প্রচুরভাবে তুমি একদম পুরো সেখানে সমর্পণ ছিলে, এবং তুমি বিনিময়ে এমন কষ্ট পেয়েছো, যার ফলে তোমার একটা মনের মধ্যে আতঙ্ক রয়েছে যে তুমি যদি এখানে এতটা প্রেম তোমার বা এতটা কানেকশান ফিল হচ্ছে, তুমি যদি বলে ফেলো, তাহলে ওই ব্যক্তিও সেম কিছু করতে পারে তোমার প্রতি। তার জন্য তুমি পালানোর চেষ্টা করছো ইমোশান থেকে, কিন্তু বারবার একই সার্কেল তোমার ঘুরে যাচ্ছে। তোমরা অনেকে ফেমিনাইন, তোমরা ড্রিমে এই সময় হতে পারে যানবাহন দেখতে পাবে, যে এই ব্যক্তি নিজের ইমোশানকে জানে বোঝে, কিন্তু ভয়ে ভয়ে পালানোর চেষ্টা করছে, কারণ তার মনে হয় সেই একই রকম পেন সে পেতে পারে। আর হচ্ছে মাস্কুলাইন, তুমি সেই লুপ তৈরি হচ্ছে বলে মাঝে মাঝে তোমার মনে হয় যে ইউনিয়ন হলে ভালো, এতটা প্রেম ভালোবাসা আমি কোনোদিনই কারোর কাছে পাইনি, কিন্তু তোমার ভয় হচ্ছে যদি এই ব্যক্তি ছেড়ে চলে যায়, আমি নিজেকে সামলাতে পারবো না। তার জন্যে তুমি তোমার কর্মজগতের উপর বা গ্রোথের উপর তুমি হেল্প করছো, বা ফোকাস সেইখানে বানিয়ে রেখেছো, নিজেকে ব্যালেন্সে রাখছো, রাগ ইগো দেখাচ্ছ যে চলে যাও, অথচ তুমি যে রাগ ইগো বাহিরে দেখাচ্ছ, যে বোঝাচ্ছ যে আমি চাই না, আমি পছন্দ করি না, কিন্তু নিজের মনকে তুমি জিজ্ঞাসা করো, তুমি এটা কেবলমাত্র নিজের থেকে নিজেকে বাঁচানোর জন্য করছো। আজকের দিনে মাস্কুলাইন এত পরিমাণ প্রেম ভালোবাসায় ডুবে রয়েছো, তুমি খুঁজে পাচ্ছ না যে কি করবে। তোমার মনে হচ্ছে যে তুমি আবার একই ভুল করছো, কারণ হতে পারে তোমার হাজব্যান্ড রয়েছে, ওয়াইফ রয়েছে,
ফেমিনাইনের আগে এসেছে তারা যেভাবে তোমার সঙ্গে ব্যবহার করেছে, তুমি হতে পারে কোনো কার্মিকের সঙ্গে ডিল, যেটা তোমাকে একটা বাজে কোনো এক্সপিরিয়েন্স তৈরি করে দিয়েছে। এর ফলে তুমি আর আস্থা রাখতে পারছো না, তুমি ভরসা রাখতে পারছো না যে এই ব্যক্তিও যদি সেম কিছু করে দেয় তখন আমার কি হবে, তখন আমি কোথায় যাব, আমি নিজেকে আর বাঁচাতেই পারবো না। তার জন্যে তুমি ভয়ে পালাচ্ছ, কিন্তু প্রচুর লাভ ফিল হচ্ছে, প্রচুর ইমোশান তোমার মধ্যে রয়েছে। এই সময় মাস্কুলাইন তোমার থ্রোট চক্র এবং হচ্ছে রুট চক্রের উপর কাজ হচ্ছে। প্রায় হয়তো তুমি অনুভব করবে মাস্কুলাইন তোমার মধ্যে হয়তো কোনো ফাইন্যান্সিয়াল হঠাৎ করে লস, কিংবা তোমার সেক্সুয়াল এনার্জি ইন্টিমেসি বেড়ে গিয়েছে, বা তোমার গলাতে কাশি হচ্ছে, কিংবা মাঝে মাঝে কথা বলতে বলতে তুমি আটকে যাচ্ছ, কিংবা গলাতে কোথাও হতে পারে টনসিলে কোনো ব্যথা, কি কথা বলার একদম ইচ্ছে নেই। তো এই জিনিসগুলো হলে তুমি শিওর থাকো যে তোমার ক্লিনজিং হচ্ছে এই দুটো চক্রাতে, এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি এবার কোনো শব্দ এমন কোনো সুযোগ পাবে মাস্কুলাইন, যে তুমি ফেমিনাইনের কাছে তোমার প্রেম ভালোবাসাকে তুমি বলে ফেলবে। তো সেই জন্যে এতটা লাভ তোমার হচ্ছে ফিল হচ্ছে। এখানে তোমাদের বলে রাখি, দেখো ফেমিনাইন মাস্কুলাইন তোমরা যারা এই সময় যে তোমরা তো মাস্টার সোল, এবং তোমাদের যার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং রয়েছে, যে ফেমিনাইন অনেকে বুঝতে পেরে যায় এই ব্যক্তি তো ভালোবাসে আমাকে, এটা মেজর করার ক্ষমতা অনেক ফেমিনাইনের রয়েছে। তার জন্য মাস্কুলাইন তুমি যতই ভয়ে ভয়ে পালিয়ে যাও না কেন, ফেমিনাইন ঠিকই ধরে ফেলবে, কারণ সে তোমার মিরর সোল। তোমার চোখের ভাষা, তোমার আওয়াজ শুনলেই সে বুঝে যাবে তোমার ভেতরে কী চলছে। এমনিতে টেলিপ্যাথিক্যালি একটা কানেকশান থাকে, হয়তো মাস্কুলাইন তুমি আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছো, হয়তো বুঝতেই পারছো না, বাট তোমার ফেমিনাইন যে সে তো তোমার মিরর সোল, সে সবই জানে, তার কাছে সব বার্তা পেয়ে যায়, মানে পৌঁছে যায়। এবার কি হয় যে ফেমিনাইন যেহেতু প্রাইমারি স্টেজে রয়েছে, তো তার জন্য অনেক সময় ফেমিনাইন বুঝতে পারে না এটা কার এনার্জি। যখন আবেগন হয়ে যাবে তখন খুব ভালো করে বুঝতে পারবে যে এটা তোমার এনার্জি নাকি সেটা তার এনার্জি। তার জন্য মাস্কুলাইন তুমি হয়তো ভাবছো যে আমি ভালোবাসি, এটা আমি বলতে পারবো না, কি আমি বললে আমার সমস্যা তৈরি হবে, তোমার বিশ্বাস এখনও হয়তো সেইভাবে তৈরি হচ্ছে না, কারণ এর আগে অনেক কার্মিকের কাছে তুমি এত বিশ্বাসঘাতকতা পেয়েছো যে তুমি ভরসা করতে পারছো না। সময় নাও, বাট তোমার লাভ রয়েছে এটুকু তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং চাইছো ইউনিয়ন। তোমাদের প্রাইমারি স্টেজে অনেকের ইউনিয়ন হয়েছে এবং হতেই চলেছে। তোমরা অনেকে সাইন পেয়ে যাচ্ছ, বা ইউনিভার্স তোমাদেরকে জানাচ্ছে ফেমিনাইন যে তোমাদের দুজনে এক হতে চলেছ, এবং দুজনেরই রয়েছে, দুজনেই মেজর আরকানার এসেছে, দুজন ফায়ার এনার্জিতে। দেখো কার্ডের কালারগুলো একই, ঠিক আছে, ফায়ার এনার্জি এবং দুজনের মেজর আরকানার। এই সময় প্রাইমারি স্টেজে প্রচুর জনে ইউনিয়ন হতে চলেছে। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত তোমার? ব্যালেন্সে থাকো ফেমিনাইন, ইনার ইউনিয়নে থাকো। আর মাস্কুলাইন তুমি চেঞ্জ যে হচ্ছে তোমার মধ্যে, যে তোমার লাভ রয়েছে ফেমিনাইনের প্রতি, তো সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে অ্যাকসেপ্ট করো এবং এই চেঞ্জকে তুমি মেনে নাও যে হ্যাঁ এটা আমার জীবনে বদল এসেছে। আর অবশ্যই ফেমিনাইন তুমি চেষ্টা করো ব্যালেন্সে থাকার, এইভাবে দুশ্চিন্তা নয়। ইনার ইউনিয়নে থাকো, তোমাদের ইউনিয়ন হতে চলেছে, ঠিক আছে। গাইডেন্সকে ফলো করো অবশ্যই, আর ইনার ওয়ার্ক করতে কখনোই মিস করবে না ফেমিনাইন। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের এই সময়, এই ফুল মুনের পর তোমাদের অনেকের স্টেজ চেঞ্জ হয়ে যাবে। তোমরা অনেকে বুঝতে পারছো না যে তুমি অনেকে তোমাদের প্রাইমারিতে মিলে যাচ্ছে, মিডিলে মিলে যাচ্ছে, আপারে মিলে যাচ্ছে। এগুলো হওয়ার পেছনে কারণ তোমরা এটা ভেবো না যে প্রাইমারি স্টেজ মানে এতটা, মিডিল স্টেজ মানে এতটা। দেখো ফ্রেন্ড, কেউ প্রাইমারি স্টেজের শুরুতে রয়েছে, কেউ প্রাইমারি স্টেজের মিডিলের দিকে, কেউ সামনের দিকে। তখন যে সামনের দিকে রয়েছে তোমার মিডিল এবং প্রাইমারি দুটোর কিন্তু ম্যাচ করে যাবে। যে হয়তো আপারের দিকে রয়েছে মিডিল স্টেজে, সে হয়তো আপারের দিকে শুরুতে নেই, তার কিন্তু আপারের সঙ্গে ম্যাচ করে যাবে। তার জন্য তোমরা বিভ্রান্তিতে পড়বে না যে আমার তো এতদিন ধরে প্রাইমারিতে ম্যাচ করতো, এবার কেন মিডিলে চলে আসছে, মিডিলে কেন ম্যাচ করছে, আমি তো প্রাইমারিতে রয়েছি। তাহলে প্রাইমারিও ম্যাচ করছে, আবার মিডিলও ম্যাচ করছে, কারণ এই রকম জায়গায় তুমি রয়েছো। তোমার মধ্যে অনেকটা তো চেঞ্জ এসেছে, ইনার ওয়ার্কের ফলে তুমি অনেকটা তোমার এই জার্নিতে গ্রোথ এসেছে, যার ফলে তুমি এই শুরু থেকে এই এন্ডের দিকে রয়েছো।
আর মিডল স্টেজে যারা রয়েছে হয়তো শুরুতে ছিলে, তুমি এন্ডের দিকে চলে এসছো, যার ফলে দুটো স্টেজের এনার্জি তোমার ম্যাচ করে যাচ্ছে। তোমাদের ক্ষেত্রেই ম্যাচ করছে, যাদের তোমরা একটা শুরুর আর একটা শেষের মাথায় রয়েছো, বুঝতে পেরেছ? এর ফলে এই জায়গাতেও আপ ডাউন করতে পারে, এনার্জি একই থাকে না যে একই রকমভাবে তুমি এক পা যাচ্ছ, এমন নয়। এনার্জি কখন কি হবে বলা মুশকিল। কোনো সময় আপার স্টেজে হয়তো কোনো ফেমিনাইন হঠাৎ করে তারপর কোনো ডেভিল অ্যাটাক কোনো টেস্টে চলে এলো, তার এনার্জি একদম প্রাইমারি স্টেজ মনে হবে যে আমি পুরো যেন মনে হয় যে ডার্ক নাইট অফ দ্য সোলে পৌঁছে গিয়েছি, এমন হতেই পারে। কিন্তু সে কখনোই এই জার্নি পিছিয়ে আসবে না, সে সামনেই এগিয়ে যাবে। এমন কিছু ট্রিগার তার এনার্জিকে পুরো লো করে দেয়। কোনো হয়তো কার্মিক ব্যক্তি তার এনার্জিকে শক করে নিয়েছে, তো সে লো হয়ে গিয়েছে, বা কোনো সময় ডেভিল অ্যাটাক হয়ে গিয়েছে, তো লো হয়ে গিয়েছে। অনেক সময় ফেমিনাইনরা কী করে, অনেক দিন ইনার ওয়ার্ক করা বন্ধ করে দেয়, যার ফলে ওরা ডাউন হয়ে যায়। তখন কি হয়, নেগেটিভিটি অ্যাটাক করে, তখন আবার লো হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু হতে থাকে, কিন্তু প্রায় সময় তুমি যে স্টেজে রয়েছ সেই স্টেজে এনার্জি তোমাকে কিন্তু বেশিরভাগে ম্যাচ করে যাবে, ঠিক আছে? তার জন্য বিভ্রান্তি নয় যে কেন আমার এই জায়গায় হলো, কেন আমার সেই জায়গায় হলো, একদম বিভ্রান্তিতে নয়। তুমি সমঝদার, তোমরা মাস্টার আসল, তোমাদেরকে বেশি কিছু বোঝাতেও হয় না, তোমরা বুঝে নাও। এবার দেখো আমি মিডলে কী চলছে, ঠিক আছে? মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে, ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইন কেমন চলছে? ফেমিনাইন বিন্দাস। আজকে প্রত্যেকে ফায়ার এনার্জিতে রয়েছে, যে প্রচুরভাবে ব্যালেন্স। আজকে 5-এর এনার্জিও রয়েছে, ব্যালেন্স তো অবশ্যই, এবং নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছ, আর খুশি আনন্দে বেশ, কিন্তু খুশি এবং এনার্জেটিকলিভাবে একদম পুরো ব্যালেন্সে, লো ভাইব্রেশন এনার্জিতে নেই একদম। ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করার চেষ্টা করছো, এই জার্নিকে অ্যাকসেপ্ট করছো, এবং যত তুমি মানছো যে হ্যাঁ তুমি একজন ব্যতিক্রমী কোনো মানুষ, তুমি একজন ফেমিনাইন এনার্জিতে, তোমার প্রচুর খুশি মনে হচ্ছে, আনন্দ মনে হচ্ছে তার মধ্যে। তুমি কার্মিক ব্যক্তিকে লেট গো করছো, তুমি চেঞ্জ হচ্ছ, নিজের মধ্যে একটা বদলকে তুমি দেখতে পাচ্ছ যে তোমার মধ্যে একটা বদল এসেছে, কিন্তু একটা মিসিং এনার্জি তোমার কাজ করছে, তোমরা যারা সেপারেশনে রয়েছো, এবং তোমরা তার জন্যেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমার ন্যায় হোক। তোমরা অনেকে চাইছো ন্যায় হোক, এই ব্যক্তির সাজা পাক, জোরালো কোনো সাজা পাক, হ্যাঁ না, এমনটি চাইছো। আমাকে কেন পেন দেবে? এত খুশি আনন্দের মাঝেও তোমার কোথাও না যেন একটা স্যাড মনে হচ্ছে, কোথাও যেন একটা হতাশা, নিরাশা, এইরকম তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে ফেমিনাইন। এবং কিন্তু খুশি আনন্দে বেশ ব্যালেন্সে রয়েছো, এই জিনিসটা তোমাকে মাঝে মাঝে অ্যাটাক করছে, না হলে তুমি রয়েছো নিজের মতো, একটা পজিটিভ রয়েছো, মাস্কুলাইন ব্যালেন্সে। এই যে ফুলমুনের পর তোমাদের মধ্যে কতখানি বদল এসেছে তোমরা কার্ডেই বুঝে যাবে, আর নিজেরাও অনুভব করতে পারছো যে কতটা বদল তোমাদের মধ্যে। মাস্কুলাইন, তোমার অন্তরাত্মা বলছে যে কোনোভাবেই এই ব্যক্তিকে ছাড়তে চায় না, বাট তোমার মাইন্ডে কিছু বিষয় নিয়ে এখনও পর্যন্ত একটা প্রেশার রয়েছে। ফ্যামিলি হতে পারে, বা রিলেটিভ কোনো বিষয় নিয়ে, বা হতে পারে তোমার ডিফারেন্স রয়েছে সেটা নিয়ে। তোমার মনে হয় অতীতকে তুমি নিজের হাতে খারাপ করেছো, ইমোশানকে তুমি কোনোদিন পাত্তা দাওনি। এই সময় মনে হচ্ছে যে তুমি কী করে কন্ট্রোল করবে। দেখো ফ্রেন্ড, এখানে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, ফেমিনাইন যে রয়েছো এবং মাস্কুলাইন, তোমরা দুজনে দুটো এনার্জিতে ডিল করছো। তোমরা মাস্টার সোল, একটা সোলের দুটো পার্ট, মানে তোমার ফেমিনাইন তোমার মধ্যে মাস্কুলাইন ফেমিনাইন দুটো রয়েছে, আর মাস্কুলাইন তোমার মধ্যে ফেমিনাইন মাস্কুলাইন দুটো রয়েছে। এবার কেসটা কী হয়, ফেমিনাইনকে একটাই কাজ করতে হয়, মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্সে রাখা। এর ফলে ইং এবং ইয়াং ব্যালেন্সে চলে আসে, তখন হয়ে যায় আবেগন, এবং তখন হয়ে যায় ইউনিয়ন। এই ব্যালেন্স করাটা, এই যে ফেমিনাইন, তোমাকে মাস্কুলার এনার্জিকে ব্যালেন্স করতে হবে, এটাই সরল বিষয়। মানে সরলভাবে তুমি বুঝে নাও যে জার্নিটা তোমাকে কি শেখাতে চায়, যে তোমাকে আবেগে অনুভূতিতে একদম যে সব কিছু সর্বস্ব বিলিয়ে দেওয়া, এখানে অ্যাটাচ হয়ে যাওয়া, সেখানে মায়া দয়া প্রেম ভালোবাসা যেন একদম পুরো সমুদ্রের মতো, এই জিনিসটাকে তোমাকে রোধ করতে হবে। এটা তোমার অতিরিক্ত থাকে, তোমাকে মাস্কুলার এনার্জিকে তোমাকে জাগাতে হবে, এবং তখন তোমার মাস্কুলার এনার্জি এবং ফেমিনাইন এনার্জি দুটো ব্যালেন্সে থাকবে। এই জার্নি তোমাকে এটাই শেখায় সরলভাবে। আবেগের মানে এটাই যে তুমি ব্যালেন্সে, ইং এবং ইয়াং দুটো পুরো ব্যালেন্সে। আর মাস্কুলাইনকে তুমি পুরো একদম লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করো, তোমার কাছে প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই, তুমি ইগনোর করতে থাকো, লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করো। তোমার কাজ ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করা,
যার ফলে কার্মিকের সঙ্গে জুড়লে সে তোমাকে বারবার পেন দিতে থাকে, এই কারণে যাতে তোমার ফেমিনাইন সাইড জাগ্রত হয়। এবার ভাবো ফেমিনাইন যে তোমার যে টাস্ক রয়েছে, তোমার লজিক্যাল মাইন্ডকে জাগাতে হবে আর মাস্কুলাইনকে ইমোশনকে জাগাতে হবে এবং ব্যালেন্স। এবার এখানে তোমরা ফেমিনাইনেরা অবজেকশান করো, কেন এই সেই আমার পেন, আমার কষ্ট, আমার এইসব কিছু। এবার ভাবো ইমোশনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নাকি লজিক্যাল মাইন্ডকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ? এখানে তুমি বুঝে যাও যে ইমোশনকে নিয়ন্ত্রণ করা কঠিন কাজ। যে কোনো মানুষ ইমোশন নিয়ন্ত্রণ করা খুব মুশকিল, জলের মতো হয়। আর হচ্ছে তোমার লজিক্যাল মাইন্ড আর্থের মতো, মাটির মতো কঠিন হয় তাকে সাইজ করা, হ্যাঁ না? তার জন্য তো কী হয়, ওয়াটার এবং জল মিলে গেলে কাদা হয়ে যায়, যার ফলে একদম পুরো পরিস্থিতি তোমরা সব জায়গাতে এই জন্য ঘেটে যাও। মাস্কুলাইনও ঘেটে যায় আর ফেমিনাইনও একই। এই কারণে যে যার জায়গায় স্বতন্ত্র নও। দুজনে যখন ইউনিয়ন হয়ে যায় তোমরা পুরো একে অপরের সঙ্গে মিশে যাও, যার ফলে একদম ফাইট ঝামেলা এই যে বিষয়টা তখন কাদা হয়ে যায়। অ্যাকচুয়ালি যখন তোমাদের সেপারেশন হয় তোমরা দেখবে যে দুজনেই মনে হচ্ছে একে অপরকে ছেড়ে দেয়, এই ব্যক্তি চলে গেলে বেঁচে যায়, এমনটা পরিস্থিতি তোমাদের ক্রিয়েট হয়ে যায়। মানে সম্পর্কটা তখন পুরো কাদাও মতো হয়ে যায়। তাকে নিয়ে তুমি কী কাজে লাগাবে? কোনো কাজে লাগাবে না, মানে লাগবে না সে। তখনই ইউনিভার্স কী করে দুজনকে সাইড করে দেয় যে তোমাদের নিজেদের স্বতন্ত্রতায় থাকো। তুমি ফেমিনাইন, তুমি ওয়াটার, তুমি ওয়াটারের অস্তিত্বে থাকো, আর যে মাস্কুলাইন তুমি যে মাটি, তুমি মাটির অস্তিত্বে থাকো। এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি বিষয়টাকে তোমাকে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তুমি সহজভাবে বিষয়টা বুঝে যাও, তোমার অবস্থান অনুযায়ী তুমি তোমার লাইফে এগিয়ে যেতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, জাস্ট আমি ডেমো দিয়ে বোঝাচ্ছি যে এমন টাইপের বিষয়টা হয়ে যায়, যাতে তুমি ইং এবং ইয়াংকে ব্যালেন্স করে তুমি যে ওয়াটার, তোমাকে সেই জায়গায় থাকতে হবে, তোমার অস্তিত্বতে থাকতে হবে। আর মাস্কুলাইন তুমি যে মাটি, তুমি যে হচ্ছে একটা হচ্ছে সোল, মাস্টার সোল, তুমি যে মাটি, তোমাকে সেই অস্তিত্বে থাকতে হবে। দুজনে মিলে গিয়ে একদম খারাপ হয়ে যাবে না, আর দুজনে আলাদা কেউ নয়, আর সেটা তোমার ভেতরে রয়েছে। ব্যাপারটা এটাই যে তোমরা বাহিরে খুঁজছো, সেটা তোমার ভেতরে রয়েছে। ভেতরে ইং এবং ইয়াংকে যদি দুজনেই ব্যালেন্স করে নাও তো ইউনিয়ন, একদম সিম্পল বিষয়। আর তোমরা কি করো, একটা কোনো সত্তা তোমাদের কাছে হাবি রয়েছে, হয় ফেমিনাইনের কাছে সত্তা হাবি রয়েছে, মাস্কুলাইনের কাছে মাস্কুলাইন সত্তা হাবি রয়েছে। তো এর ফলে তোমরা কেউ ভালো অবস্থাতে নেই। তোমাকে নিজের ভেতরে গিয়ে ওই দুটো সত্তাকে ব্যালেন্স করে রাখতে হবে। দুজনেই মাস্টার সোল, দুজনেরই একটাই কাজ যে যার যেটা অ্যাক্টিভ রয়েছে সেখানে টিকার পড়বে। বুঝতে পেরেছ? এর ফলে দুজনকে সমান হতে হবে, ব্যালেন্সে আসতে হবে। তো সেই জন্যেই এই জার্নিতে যেটা করছো যে হ্যাঁ এই টিগার কেন পড়ছে, এত পেন কেন, হিজিবিজি বহু কিছু, এটারই জন্য যে তোমার ভেতরে গিয়ে, বাহিরে কিছুই নেই, সব ঘোড়ার ডিম রয়েছে, কিছুই নেই বাহিরে, ভেতরে যেয়ে তোমার নিজের মধ্যে ইং এবং ইয়াংকে ব্যালেন্স করতে হবে। তার জন্য মাস্কুলাইন লাইনকে বাহারি জগতে, বাহারি দুনিয়ায় তোমাকে ইনভলভ করা হয়, যাতে তুমি বাহিরে পেন পেয়ে তুমি আগে নিজের মধ্যে তুমি প্রবেশ করো। আর ফেমিনাইনকে তোমাকে এই ব্যক্তিকে দিয়েই পেন দেওয়া হয়, যাতে তুমি এই ব্যক্তির পিছনে না ছুটে গিয়ে তুমি ভেতরে গিয়ে তুমি সেটাকে ঠিক করো। কারণ তুমি ক্ষমা করে দাও মানুষকে, তুমি অ্যাটাচ হও ফেমিনাইন ঠিকই, বাট কারোর টিগার তুমি বেশি সময় মনে রাখো না, ক্ষমা করে দাও। বাট এই যেহেতু তোমার অন্তর থেকে একদম কানেকশান, আত্মার সঙ্গে কানেকশান, তো এই ব্যক্তির টিগার তোমার উপর জোরালো কাজ করে, তার জন্যেই ইউনিভার্স এই ব্যক্তিকে দিয়ে তোমাকে টিগার দেয়। বুঝতে পেরেছো? এটা সিম্পল বিষয়। আর মাস্কুলাইনকে বাহারি দুনিয়া থেকে টিগার দেওয়া হয়, যাতে তোমার ভেতরকার দুজনেরই, তোমাদের ভেতরকার যে সত্তা রয়েছে সেটাকে ব্যালেন্স করা, ইং এবং ইয়াংকে ব্যালেন্স করা, এবং তোমার দুজনের উদ্দেশ্য পারপাসে এগিয়ে যাওয়া। তোমরা যখন নিজেরা ব্যালেন্সে চলে আসবে না, ইউনিভার্স তোমাদেরকে পারপাস দিয়ে দেবে। ইউনিভার্স তোমার দুজনকে অবশ্যই এই 3Dতে ইউনিয়ন অবশ্যই করিয়ে দেবেন। এ নিয়ে ভাবার দরকার নেই ইউনিয়ন হবে কি হবে না, তোমরা ইউনিয়নেই রয়েছো, তোমার দুজন আলাদা নও। ইউনিয়ন তোমাদের সবসময় থাকবে, চিন্তা করার দরকার নেই ইউনিয়ন হবে কি হবে না, বহু কিছু পরামর্শ নেবে না, এখানে সেখানে দেখতে যাবে না। তুমি ভেতরে আগে নিজের মধ্যে প্রবেশ করো, তবে তোমার কাছেই সব প্রশ্নের অ্যান্সার রয়েছে।
যে ব্যক্তি ইউনিয়নে নেই কি নেই না, বা হবে কি হবে না, কি বিয়ে হবে কি হবে না, সব প্রশ্নের উত্তর তোমার মধ্যে রয়েছে। বাহিরে কারোর কাছে কারোর পরামর্শ, দেখো প্রত্যেকে যে যার জার্নি অনুযায়ী তোমাকে পরামর্শ দিতেই পারে। তুমি হয়তো পেয়ে যাবে অনেক ইন্টারনেটে, বিভ্রান্তিতে ফাঁসবে না। কারোর মিডিলেও হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যাচ্ছে। ইউনিভার্স কখন কার সাথে কী দেবে ইউনিভার্স জানে, তোমার কর্মের উপর ডিপেন্ড করছে। অনেকে মিডিল স্টেজে সোল পারপাস পেয়ে যাচ্ছে, এতটা ফেমিনার নিজের উপর কাজ করে, এতটা মাস্কুলার নিজের উপর কাজ করে যে এতটা টাইমও লাগে না। অনেকে 2 মাস 3 মাস 4 মাসে পুরো আবেগের প্রসেস কমপ্লিট করে দেয়। বুঝতে পেরেছো? বছর বছর ওয়েট করার কোনো প্রয়োজন নেই। অনেকে বলে 10 বছর 12 বছর লেগে যায়, জন্মান্তর, ঘোড়ার ডিম লেগে যায়। তুমি পরিশ্রম করো, তুমি নিজেকে যদি ব্যালেন্স করে নিতে পারো তো তোমার বছর কেন, মাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কোনো বছর টছর কিছু লাগবে না, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যখন নিজে ব্যালেন্সে চলে আসবে তখন ইউনিয়ন এমনিতেই, নিজের সঙ্গে ইউনিয়ন হলে এই ব্যক্তির সঙ্গে তোমার ইউনিয়ন 3Dতে হতে বেশি সময় লাগবে না। এবং আজকে মাস্কুলাইন তুমি সেই পাস্টের বিষয়গুলোকে নিয়ে তুমি ভাবছো এবং ইমোশানকে তোমার সমুদ্র মনে হচ্ছে, মানসিক দিক দিয়ে একটা চাপের মধ্যে রয়েছো। আর তুমি চাইছো কোথাও যাওয়ার জন্য, অর্থনৈতিক দিক দিয়ে একটা কিছু ব্যালেন্স করার জন্য, টাকা পয়সা রিলেটেড বা কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি ব্যালেন্স চাইছো এই সময়। আর তুমি নিজেকে ব্যালেন্সেও রেখেছো, তার জন্য তুমি ভাবনা চিন্তা করছো। আর ফেমিনাইনকে কোনোভাবে ছাড়তে চাও না, তুমি চাইছো নেক্সট আমি কিছু করি যেখানে সব কিছু ঠিক থাকবে। তুমি বাইরে কোথাও যেতেই চাইছো, কাউকে নিয়ে আর ভাবছো না যে কার্মিক কেউ রয়েছে কি ব্যাপার, ফেমিনাইনকে বিনা একটা অধুরা ফিল করাচ্ছে তোমার, তুমি ছাড়তে চাও না, এটা তোমার মন সবসময় বলে। আর অতীতকে অনেক খারাপ করে দিয়েছো, তার জন্য একটা মনের মধ্যে একটা উত্তাপ চলতে থাকে যে গিল্টি, এই জিনিসটা কাজ করছে। তুমি ব্যালেন্সে রয়েছো, চাইছো ফেমিনাইনের সঙ্গে ভালো থাকতে। আর ফেমিনাইন অবশ্যই খুশি আনন্দে রয়েছে, তোমরা কি বেশ পজিটিভ রয়েছো। কি করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি অবশ্যই কিং অফ কাপস, তুমি চেষ্টা করো তোমার ইং এবং ইয়াংকে ব্যালেন্স করা। ইনার ওয়ার্ক তোমরা ছেড়ে দিয়েছো, অনেকে হতে পারে মিডিল স্টেজে, ইনার ওয়ার্ককে আবার শুরু করো, আজ থেকেই শুরু করো তোমরা যারা ছেড়ে দিয়েছো। ঠিক আছে, হতে পারে এই ফুল মুনের এনার্জি জোরালো এফেক্ট হয়েছে, সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে হয়েছিল কিন্তু নয়। ঠিক আছে, এই জার্নি তোমার ভালোর জন্য, এই জার্নি তোমার লাইফ, তোমার ডেস্টিনি। তো তার জন্যে একে নিয়ে এত হালকাভাবে দেখবে না। ঠিক আছে, তো ইনার ওয়ার্ক করে যাও, সব প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবে। আর মাস্কুলাইন তুমি অবশ্যই অ্যাকশান নাও, যেটা তোমার মাইন্ডে মনে হচ্ছে যে এটা আমার করা উচিত, অ্যাকশান নাও। তোমার মধ্যে ফেয়ার ইস্যু কাজ করছে প্রচুরভাবে এই সময়, কোনো সার্কেলে তোমার বারবার তোমার মনে হচ্ছে যে এটা করলে বেকার, তুমি বারবার নেগেটিভ পরিণাম ভাবতে থাকো, তার জন্য তুমি পিছিয়ে থাকো। কোনো পরিণাম অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই, তুমি গাইডেন্সকে ফলো করো, পরিণাম ইউনিভার্স দেবেন। ইউনিভার্স তোমাকে কি গাইড করছেন সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও, পরিণাম ইউনিভার্স দেখবেন। এই জার্নিতে তুমি নিজের থেকে পরিণাম ভাববে, ছুটে যাবে, কিছুই হবে না। এখানে গাইডেন্সকে যদি ফলো করে চলো, ধীর গতিতে দেখবে দ্রুত পৌঁছে যাবে। হ্যাঁ না, এখানে খরগোশ মতো দৌড়ালে হবে না, এখানে সে কচ্ছপের মতো যেতে হবে। এই জার্নি একদম, তোমরা খরগোশ এবং কচ্ছপের কাহিনী দেখেছ বা তোমরা ইন্টারনেটেও ভিডিও পেয়ে যাবে, তোমরা দেখবে কচ্ছপ কী করে একদম তার লক্ষ্যে ধীরে 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 এগিয়ে যায়। আর খরগোশ কী করে, তার দৌড়ানোর স্পিড অনেক বেশি কিন্তু চঞ্চল, এদিক সেদিক যায়, তার জন্য সে গন্তব্যে পৌঁছাতে পারে না। কিন্তু কচ্ছপ পৌঁছে যায়, ধীর গতি হলে পৌঁছে যায়। এ জার্নি ঠিক সেই জার্নি, এ কার্মিক জীবন নয় যে তুমি কচ্ছপের মতো এদিক সেদিক মানে এর মতো খরগোশের মতো এদিক সেদিক দৌড়াতে থাকবে। তুমি কচ্ছপের মতো, এই জার্নি কচ্ছপের জীবনকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ধীরে 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 সামনে প্রত্যেকটা টাস্ক, প্রত্যেকটা টেস্ট, সব কিছুকে তোমার মতো করে এগিয়ে নিয়ে সামনে যেতে হবে একদম ধীর গতিতে। তবে গিয়ে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে, তবে তুমি সাকসেস হবে, তবে আবেগন হবে, তবে তুমি সোল পারপাস পাবে। না হলে ততদিন মানসিক শান্তি, খুশি, আনন্দ কেউ তোমার আশপাশে আসবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জার্নি তোমাকে একদম সরল ভাষায়, আমি সরলভাবে বিষয়গুলো তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যে কচ্ছপের আগে তুমি ভিডিও দেখবে আজকে, দিয়ে দেখবে, বুঝবে যে কচ্ছপের নীতি তোমাকে নিতে হবে, খরগোশের মতো নয়। কার্মিক ওয়ার্ল্ডের মানুষ খরগোশের নীতি নেয়, তার জন্য কোনোদিনও সাকসেস হতে পারে না, গন্তব্যে পৌঁছতে পারে না, টাইম আপ হয়ে যায়। আর এই জার্নি তোমাকে ওই নীতিটি শেখাচ্ছে, তাই তুমি কচ্ছপের মতো ছোটা দৌড়া করবে, টিকার পেতে থাকবে। বুঝতে পেরেছ?
তো গাইডেন্সকে ফলো করে চলো। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন তুমি বিন্দাস রয়েছে, কর্ম নিয়ে বিজি, খুশিতে রয়েছে, আনন্দ রয়েছে এবং তোমাকে এই সময় কোনো এঞ্জেল গাইড করছে, আর কিছু একটা হয়তো তুমি অ্যাচিভ করতে চলেছো, নতুন কিছু হয়তো প্ল্যান করছো, যদি অ্যাকশান নাও কিছু একটা অ্যাচিভ করতে চলেছে, তোমার কেরিয়ারে কোথাও একটা গ্রোথ আসতে চলেছে। তোমাকে মাঝে মাঝে শূন্য একা মনে হয়, এটা সম্ভাবনা বেশি থাকছে মাস্কুলাইনের এনার্জি। তুমি ইনার ওয়ার্ক করছো এবং শান্তিতে খুশিতে থাকার চেষ্টা। তোমার মনে হয় মাঝে মাঝে যে আমি তো নিজেকে সমর্পণ করে দিয়েছি ইউনিভার্সের কাছে, এতটা হাই ভাইব্রেশনে রয়েছে, তাও কেন উদাসীনতা? এটা আর কেউ নয়, সেটা হচ্ছে মাস্কুলাইনের এনার্জি তোমাকে এফেক্ট করছে। তুমি পুরোপুরি হাই প্রিস্টেস এনার্জিতে স্ট্রং রয়েছো, তুমি তোমার কর্মে এগিয়ে যেতে চাইছো, কোনো কার্মিক ব্যক্তিদেরকে ইগনোর করছো। মাঝে মাঝে এফেক্ট করছে যে এই যে বিষয়টা, এটা কিন্তু বেশিরভাগই মাস্কুলাইন কোনো এনার্জি, কারণ তুমি তোমার জায়গায় পুরোপুরি পজিটিভ হাই প্রিস্টেসের যেখানে এনার্জি, যেখানে রয়েছে কুইন অফ কাপস, সেখানে 10 অফ সোর্সের কোনো মূল্যই নেই। এটা কিন্তু তোমার এনার্জি নয়, যেটা তোমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করছে এবং তুমি ইগনোর করছো কোনো কার্মিক ব্যক্তি বা নেগেটিভ এনার্জিকে। আজকের দিনে এরকম বেশ পজিটিভ এবং হাই ভাইব্রেশনে রয়েছে মাস্কুলাইন এখন খুব ভালো করে বোঝানো হচ্ছে, তোমাকে পাঠ পড়ানো হচ্ছে এই কোনো স্পিরিচুয়াল জার্নি। তোমরা অনেকে রয়েছো এই জার্নিকে অ্যাকসেপ্ট করেছো আপার স্টেজে মাস্কুলাইন। কিছু ব্লকেজ, কিছু চাপ, কোনো ডিফারেন্স আজকে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত করছে। এই এনার্জি ফেমিনাইন তুমি মিরর করছো। তোমার মনে হয় অতীতকে আমি কিভাবে নিজের হাতে নষ্ট করেছি। আজ তুমি এমন হয়ে গিয়েছে যে সামনে রয়েছে জল, পেছনে চলছে আগুন, না তুমি আগুনকে নেভাতে পারছো, না তুমি জলে নামতে পারছো, কারণ জলে রয়েছে কুমির, ডাঙায় রয়েছে বাঘ। তোমার মনে হচ্ছে তুমি যাবে কোথায়, কারণ ফেমিনাইনের কাছে এলে ফেমিনাইন হয়তো পাত্তা দেবে না, আর তুমি যেখানে রয়েছো সেখানে পুরো আগুন জ্বলছে। তো তুমি শান্তি কোথায় পাবে? আর তোমার মনে হচ্ছে ফেমিনার কাছে আমাকে যেতেই হবে, কারণ ওই ব্যক্তি আমাকে পারে এই আগুনের তপ্ত গরম থেকে শান্তির জায়গা নিয়ে যেতে। কোন মুখ নিয়ে আসবে? তোমার ডিফারেন্স কিছু রয়েছে, তুমি হয়তো এই সময় চাইছো যে কিছু একটা তুমি প্রোভাইড করতে চাও, কিন্তু তুমি সেটা পারছো না প্রোভাইড করতে, যে মনে হচ্ছে ইগনোর করে যাবে, কারণ তুমি খুশি আনন্দে থাকার জন্য থার্ড পার্টির কারোর কাছে হয়তো থাকতে চাইছো, কি তুমি দূরে কোথাও যেতে চাইছো, কি ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে চাও, কি ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে চাও, কিন্তু তোমার মনে হচ্ছে না যে কিছু সম্ভব, কারণ তোমার একা মনে হচ্ছে সব জায়গায়। কোনো সার্কেলে তুমি বারবার ফেঁসে যাচ্ছ, সব কিছুর পরও তোমার মনে হয় কোথাও যেন একটা শূন্যতা, একাকিত্ব, ইগনোর করে করে তুমি ক্লান্ত হয়ে গিয়েছো আজকে, এবং তুমি বোঝার চেষ্টা করছো এ নিশ্চয়ই কিছু একটা স্পিরিচুয়াল জার্নি। তোমরা অনেকে এই সময় তোমাকে এই পার্টটাই পড়ানো হচ্ছে, থার্ড পার্টিকে দিয়ে, আবার হয়তো থার্ড পার্টি কোনো ব্যক্তিকে দিয়ে তোমাকে ট্রিগার দেওয়া হচ্ছে, কিংবা তুমি মেশার চেষ্টা করছো ফ্যামিলি কোনো ব্যক্তি কিংবা ফ্রেন্ড কারোর না কারোর সঙ্গে, এবং তুমি বোঝার চেষ্টা করছো যে এ তো অবশ্যই সাধারণ কিছু নয়, এবং তুমি চাপে রয়েছো যে ফেমিনাইন হয়তো অ্যাকসেপ্ট করবে না। তোমরা যারা ইউনিয়নে রয়েছো, তুমিও বোঝার চেষ্টা করছো যে এই যে ডিফারেন্স কী করে ঠিক হবে, সেটা নিয়ে তুমি মানসিক চাপের মধ্যে, কিন্তু ছাড়তে চাও না ফেমিনাইনকে। গাইডেন্স ফেমিনাইন, তুমি ব্যালেন্সে থাকো। মাস্কুলাইন নিউ বিগিনিং, অবশ্যই স্ট্যান্ড নাও, নিউ বিগিনিংয়ের জন্য স্ট্যান্ড নাও। একদম পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া যাবে না, কারণ নতুন অধ্যায় শুরু করার জন্য ইউনিভার্স তোমাকে যেমনভাবে গাইড করছেন সেইভাবে তুমি সামনে এগিয়ে যাও, স্ট্যান্ড নাও। আর ফেমিনাইন, তুমি ব্যালেন্সে থাকো, গিভ অ্যান্ড টেকের সম্পর্কে তোমাদের যারা রয়েছে, এবং অবশ্যই তুমি ইগনোর করবে না। মাস্কুলাইনই তোমার মিরর সোল, তো ইগনোর করা যাবে না। তুমি ব্যালেন্সে থাকো, নিজের মধ্যে তুমি ইউনিয়নে থাকো, নিজের ইনার ইউনিয়নে থাকো, ব্যালেন্সে থাকো, দেখবে পরিস্থিতি সব বদলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।